হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হলো কিভাবে ফটোশপের মাধ্যমে একটি কালো ছবিকে চকচকে এবং ফর্সা করা যায়। তো চলুন একটি ছবিকে কিভাবে আমরা কালো ছবিকে খুব চকচকে এবং ফর্সাতে বানাবো। তো শুরু করলাম। তো আমি এই ছবিগুলো নিয়েছি। এর মধ্যে দেখুন এই ছবিগুলোর মধ্যে সবচেয়ে কালো ছবি হলো এই ছবিটি। তো এই ছবিটি নেওয়ার পর আমরা এই লেয়ারের মাধ্যমে ছবিটিকে ফর্সায় রূপান্তর করব। তো লেয়ারের এই যে এটি লক অবস্থায় রয়েছে, আমরা এটিকে লক খুলে নিতে পারি, অথবা আমরা কাজের স্বার্থে এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার কপি করলাম, অথবা কন্ট্রোল জে করলেও আমরা এরকম লেয়ার পেয়ে যাব। আবার এখান থেকে যদি আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি তাও আরেকটি লেয়ার পেয়ে যাব। এখন এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে বাকিগুলিকে আমরা ভিজিবল করে দিতে পারি, এইগুলো আমরা অফ করে দিতে পারি। দেওয়ার পর এই ছবিটি আমরা সিলেক্ট অবস্থায় রাখার পর এই ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করার পর আমরা এই টুল বক্স থেকে এই ব্রাশ টুল নেওয়ার পর এখানে যে নরমাল কোড রয়েছে এখান থেকে আমরা এই অপাসিটি এবং ফ্লো এটি 100 করার পর আমরা এই ছবির মুখের উপরে এইভাবে ঘষবো। তো এই যে ঘষতেছি এটি ঘষার জন্য অবশ্যই আমাদেরকে ফরগ্রাউন্ডটি সাদা এবং ব্যাকগ্রাউন্ডটি আমাদের ব্ল্যাক থাকতে হবে। তো এই আমরা যদি উপরে ফরগ্রাউন্ড করি তাহলে এখানে কিন্তু কালো দেখাবে। তো আমরা অবশ্যই ফরগ্রাউন্ড কালারটিকে সাদা রাখবো। এখন এইভাবে ছবির মুখের উপর এইভাবে এখানে দিয়ে দিচ্ছি। ছবির মুখটির উপরে এই সাদা প্রলেপ বা রং দিয়ে আমরা ঘষতেছি। তো ঘষা শেষ হলে আমরা কি করব, এই যে মোডটি রয়েছে সেট দ্য ব্লেন্ডিং মোড ফর দ্য লেয়ার, এই লেয়ারের এই মোডে আমরা ক্লিক করব। করার পর আমরা কি করব, এখান থেকে সফট লাইট এখানে আমরা ক্লিক করব। দেখুন ছবিটি আগে ছিল কিরকম, এখন কিরকম হলো। দেখুন আগে ছিল এরকম, এখন হয়ে গেল একটু হলো ফর্সা হয়েছে। এখন আমরা এইটি এবং এইটি অ্যাড করার আগে এই মুখের মধ্যে স্টাম্প টুল বা এই টুল নিয়ে আমরা এখানে ছবিটির এই যে সাদা অংশগুলোকে আমরা কাজ করব। তো কাজ করার আগে আমরা এই লেয়ারের উপর কাজ করব। তো আমি স্টাম্প টুল নিয়ে নিলাম, নেওয়ার পর একটু এইভাবে দেখুন নিয়ে নিচ্ছি। তাহলে মোটামুটি ছবিটি ভালো হয়ে আসলো। এখন আমরা এই লেয়ারটি আর এই লেয়ারটি একখানে করার পর আবার চলে যাব এখান থেকে এই যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট এখানে গিয়ে আমরা এই সলিড কালারে ক্লিক করব। করার পর এটি যদি এরকম থাকে আমরা সাদা রংকে সিলেক্ট করলাম, অথবা এই যে একটু ইয়েলো রংকে আমরা সিলেক্ট করে নিতে পারি। ধরুন এই সাদা রংটি নিলাম, নিয়ে ওকে করলাম। ওকে করার পর আমরা এই যে নরমাল মোড রয়েছে, অথবা এখান থেকে আমরা এই মোড থেকে আমরা এই কাজটি করতে পারি। তো এখান থেকে নেওয়ার পর আমরা কি করব, সফট লাইটে ক্লিক করব। এই ছবিটি যদি খুব সাদা দেখায় তাহলে আমরা এই যে ফিল এবং অপাসিটি একটু হলেও কমিয়ে নিতে পারবো। দেখুন কমিয়ে নিলাম। তো এখন যে কাজটি আমরা এখন করব সেটি হলো, আমরা এই পর্যন্ত করার পর এখন আমরা এই যে এইটিকে আমরা লেয়ার মাস্ক তৈরি করব। তখন আমরা কি করব, কন্ট্রোল আই অর্থাৎ এইটিকে ইনভার্ট করব। তো ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই চাপ দেব, অথবা আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সেটি পেয়ে যাব। এখন ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা কি করে ছবিটিকে একটু বড় করে নিই, নেওয়ার পর এইভাবে ছবির উপরে আমরা ঘষতে থাকবো। তো দেখুন সেটি ঘষার ফলে কিরকম হয়। আমরা ছবিটিকে এইভাবে ঘষে আমরা কি করব, আরো ফর্সা তৈরি করব। দেখুন ফর্সা হয়ে আসতেছে। দেখুন এভাবে ঘষার পর আমরা কি করব, এই লেয়ারের সাথে এই লেয়ারটিকে আমরা অ্যাড করব, অথবা কন্ট্রোল ই করে ফেলবো। করার পর দেখুন এই ছবিটি আর এখনকার এই ছবিটি তাহলে অনেকটাই সুন্দর হয়ে আসলো। এখন আমরা
কি করব, এই ফিল্টার থেকে গেরেন সার্জারি দিয়ে দিলাম। এখন একটু কমা বাড়া করে দেখবো যে কোন পর্যায়ে থাকে ছবিটি খুব সুন্দর দেখাবো। দেখুন তাহলে এ পর্যন্ত রাখলাম। তো এবার ফিল্টার থেকে না জেনোমিক নয়েজ প্রফেশনালে ক্লিক করলাম, তখন আরো সুন্দর হয়ে আসলো। আবার যদি মনে করি যে, তো এইটি মার্জ করার পর অথবা এখান থেকে লেয়ার থেকে এই যে আমরা মার্জ করেছি অ্যাড মার্জ লেয়ার্স করার পর আমরা এই ছবিটি দেখুন, এই ছবিটি আর এই ছবিটি অনেকটাই পরিবর্তন। এখন আমরা যে কাজটি এখন করব, আমরা কন্ট্রোল বি দেব, দেওয়ার পর এখানে হাই যদি করি, দেখুন একটু বাড়িয়ে দেই, এটি এভাবে বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য ম্যাজিক ওয়ান টুল অথবা আমরা কি করতে পারি, এই পেন টুল দিয়ে আমরা এটিকে সিলেকশন তৈরি করে আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব, দেখুন করে ফেললাম। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন এই সিলেকশনটিকে ডিসিলেক্ট করলাম। এখন যদি আমরা পেন টুল দিয়ে আমরা করি, তাহলে এইভাবে আমরা এটি এইভাবে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডটিকে এভাবে সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার চাপ দিয়ে ডিলিট করব এবং এগুলোকে একখানে করার পর আবার দেখুন ডিলিট করে ফেললাম। তো এইটি ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই যদি আমরা কি বলে এইভাবে রাখি, তো এইটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালারে যদি রাখি তাহলে সাদা হবে, ব্যাকগ্রাউন্ড করলে এরকম হবে। তো এটি হয়ে গেল। এখন এটি যাওয়ার পর আমরা সিলেক্টে গিয়ে আমরা ফেদার একটু বাড়িয়ে নেবো এবং নেওয়ার পর এটি কাজ করবো। এখন আমরা এই সিলেকশনটিকে তুলে ফেলবো, তো ডিসিলেক্ট করে দিলাম বা কন্ট্রোল ডি করে দিলাম। দেওয়ার পর এখন এই ছবিটি আমরা আরো একটু উজ্জ্বল করার জন্য আমরা আবার এখান থেকে ক্লিক করে সলিড কালার সাদা দিয়ে দিলাম, সাদা দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে হয়ে গেল। হওয়ার পর আমরা এখন মোডে চলে যাবো সফট লাইট। তো এটি যদি বেশি ফর্সা হয় তখন আমরা এটিকে একটু কমিয়ে দেব। তো এইভাবে এখন আমরা কন্ট্রোল ই করবো, করার পর দেখুন ছবিটি কতই না সুন্দর হয়ে গেল। এখন আমরা ছবিটিকে একটু কন্ট্রোল এল দিয়ে এইভাবে করার পর আমরা ছবিটিকে একটু যেভাবে নিলে ছবিটি সুন্দর হয় সেভাবে এটিকে বাড়া কমা করে নেব। কন্ট্রোল বি করব, করার পর ধরুন হাইলাইটস যদি করি, দেখুন তাহলে এভাবে আমরা ছবিটিকে বাড়া কমা করার পর আমরা সুন্দর করে নিতে পারি। তো দেখুন এই ছবিটি আর দেখুন আর পূর্বের যে ছবিটি, এই ছবি আর এই ছবিটির মধ্যে দেখুন কতটি পার্থক্য হয়ে গেছে। তো আমরা এভাবে ছবিকে কালো থেকে ফর্সায় রূপান্তর করে নিতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।